সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি বিস্ময়কর তথ্য প্রকাশ করছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে অবৈধ পথে প্রায় $17 বিলিয়ন পাচার করা হয়েছে। আসুন জানি কারা এই পুকুর চুরির পিছনে রয়েছে এবং আমরা কি এই পাচারকৃত অর্থ কি ফিরিয়ে আনতে পারবো কিনা। বাংলাদেশ ব্যাংক বলছে যে বাংলাদেশে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তা যদি বাংলাদেশি টাকা হিসাব করা হয় তাহলে প্রায় বাংলাদেশি টাকায় $2 ট্রিলিয়ন। বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে এত বড় কেলেঙ্কারি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই। এই কারণে বিশ্বসেরা 3টা অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, KPMG, EY অ্যান্ড Deloitte। এইসব ফার্মগুলো বাংলাদেশের ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, মানে যাচাই করা হচ্ছে কোন ব্যাংক কত বেশি জালিয়াতি করছে। বাংলাদেশের বর্তমান গভর্নর একদম পরিষ্কার ভাষায় বলছে যে আমাদের টার্গেট হচ্ছে ব্যাংক লুটেরাদের, বিশেষ করে এসালম গ্রুপ, মোহাম্মদ সাইফুল আলম সহ বাংলাদেশের 10টি ব্যবসায়ী গোষ্ঠীকে এই সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এছাড়াও ব্যাংকের সাবেক MD এবং ডিরেক্টরদের জিজ্ঞেস করা হচ্ছে যে তারা এই তছরূপে কোনোভাবে কি জড়িত ছিল কিনা। লন্ডনে বাংলাদেশি বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির প্রায় 400 মিলিয়ন পাউন্ডের মতো সম্পত্তির অনুসন্ধান পাওয়া গেছে এবং ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করছে। অপরাধীদেরকে ধরার জন্য এবং এই যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক UK এবং US ট্রেজারির সাথে মিলেমিশে কাজ করছে, যাতে এই পাচারকৃত অর্থ ফেরত আনা যায়। এত বড় কেলেঙ্কারি পাবলিশ হওয়ার পরে বাংলাদেশের মানুষের কাছে ব্যাংকের প্রতি অনাস্থা বেড়েই চলছে। ব্যাংকে মানুষ এখন আগের মতো বিশ্বাস করছে না এবং তারা এই কারণে প্রতিনিয়ত আগস্ট 2024-এর পর ব্যাংকে অস্থিরতা লেগেই আছে। হয়তো কিছু সময় লিকুইডিটি ক্রাইসিস, কিছু সময় ডলার ক্রাইসিস ইত্যাদি। এছাড়াও বিনিয়োগ কমছে, ফরেন রেমিটেন্সের প্রবাহ আগের তুলনায় কমেছে। বাংলাদেশ ব্যাংকের এই যে পদক্ষেপগুলো একদিকে স্বচ্ছতা বাড়াচ্ছে এবং এই উদ্যোগগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে ব্যাংকের প্রতি আস্থা আর আগের মতো ফিরে আসবে না। আপনার ট্যাক্সের টাকা, ব্যাংকের আমানতের টাকা সব কিছুই আজ প্রশ্নের মুখে। আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে এগুলো নিয়ে আর কেউ প্রশ্ন করার সুযোগ পাবে না। আপনাদের কি মনে হয় এই টাকা কি ফিরিয়ে আনা যাবে এবং দোষীদের কি শাস্তি দেওয়া যাবে?